এদিকে সন্ধ্যার পরেই বিএনপির চাপে বহিষ্কার করা হলো রাষ্ট্রপতি শিহাবুদ্দিন চুপ্পুকে। হঠাৎ করে বাংলাদেশের জন্য একটা বিরাট সুখবর, শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সরকার নড়ে চড়ে বসেছে, জরুরি সিদ্ধান্ত নিয়েছে। আমাদের বর্তমান বাংলাদেশের যিনি রাষ্ট্রপতি আছেন মাইনকার চিপায় আছেন, কি হতে পারে ডেপুটি স্পিকার জেলখানায়, তাহলে রেফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি এই দায়িত্ব পেতে। দর্শক, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করাতে বাধ্য করা হয়েছে। কে হতে যাচ্ছে পরবর্তী রাষ্ট্রপতি, এ বিষয়ে কি সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই ভিডিওতে দেখতে পারবেন। শুধু রাষ্ট্রপতির পদত্যাগই নয়, তাকে আটক করা হতে পারে, তাকে জেলে পাঠানো হতে পারে। শেখ হাসিনার বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হঠাৎ করে বাংলাদেশের জন্য একটা বিরাট সুখবর, আমাদের আওয়ামী রাষ্ট্রপতি মুজিব সৈনিক শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে সরকার নড়ে চড়ে বসেছে, জরুরি সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তের তাৎপর্য অনেক। সব কূটনৈতিক মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর নির্দেশ। এটার তাৎপর্য কি? সোজা সাপটা কথা, রাষ্ট্রপতিকে সরানো হচ্ছে। রাষ্ট্রপতিকে ছবি সরানো মানে রাষ্ট্রপতিকে সরানোর পূর্বের ধাপ। এর মানে তাকে রাখা হচ্ছে না। কাগজে কলমে হোক, যেভাবে হোক, তিনি রাষ্ট্রপতি থাকলে তার ছবি কেন সরানো হবে? এখানে আরো একটা প্রশ্ন আসে যে তাকে সরানোর আগে তার ছবি সরানো কেন? এটা একটা মজার বিষয়। এখানে রিয়াকশন দেখা হচ্ছে যে কি হয়, তাকে সরানো হবে, একটু আলামত দিয়ে দেওয়া হলো, ইঙ্গিত দিয়ে দেওয়া হলো। এখন বিষয়টা কি হয়, মানুষ কিভাবে দেখে, বা এটার পক্ষে একটা জনমত তৈরি হোক। মানে সরকার রাষ্ট্রপতিকে সরালে এখানে বিএনপির আপত্তি আছে ডেফিনেটলি, কারণ চুপ্পু তো বিএনপিরও আব্বা। সাংবিধানিক সংকট তৈরি হবে, এরকম কথাবার্তা আছে না? বিএনপি বলেছে, বিএনপিকেই তো চুপ্পুকে এতদিন ঠেকিয়ে রেখেছে। চুপ্পু তো গত ডিসেম্বরের আগেই বিদায় নেয়। আসিফ নজরুল এবং নাহিদ ইসলাম প্রধান বিচারপতির সাথে বৈঠকও করেছেন যে কি করা যায়, কিভাবে সরানো যায়, কাকে রাষ্ট্রপতি বানানো যায়। কিন্তু বিএনপি ভেটো দিয়ে চুপ্পু আব্বাকে ধরে রেখেছে, বিএনপির চুপ্পু আব্বাকে ধরে রেখেছে। এজন্য বিএনপির আপত্তি আছে। যদিও এই সরকার তো এখন পুরোটাই বিএনপির কোলে উঠে বসেছে, সেই জায়গায় সরকারের মধ্যে বিভিন্ন ধারা আছে, গ্রুপ আছে, এটা একটা গ্রুপের কাজ হতে পারে। এখানে চুপ্পুকে কোন যুক্তিতে সরাবে, এই যুক্তি তৈরি করার অংশ হিসেবে আগে ছবি সরানোর প্রক্রিয়া। সব মিশন থেকে রাষ্ট্রপতি ছবি সরানোর নির্দেশ, এতে জনগণ স্পষ্ট বুঝে গেছে। যেমন আমরা এই ব্যাখ্যা করে বুঝিয়ে দিচ্ছি, আপনার জনগণকে এই বক্তব্য শোনার সুযোগ করে দেন শেয়ার করে। কি যে চুপ্পুকে সরানো হবে, চুপ আউট। এখন সবাই আলহামদুলিল্লাহ বলছে, খুশি বলছে, সবাই বলছে তাড়াতাড়ি সরান, তাড়াতাড়ি সরান, এখনো লাথি দেন, ওকে ধরতে হবে, সরালে হবে না, ও যেন পালাতে না পারে, গ্রেপ্তার করতে হবে, ও মুজিব সৈনিক, ও শেখ হাসিনার সাথে কি গোপন কথা বলেছে সব বের করতে হবে তদন্ত করে। একটা জনমত তৈরি হয়েছে। সরকার বলতে পারবে যে এই যে জনগণ তো এর গ্রেপ্তারই চায়, সরানো তো আছেই, এটা গ্রেপ্তার চায়, তো জনগণ চায়, এই জন্য আমরা এটা করেছি। তো জনগণের জনমতটা বর্তমানে রাজনীতির আসল ব্যাটেলফিল্ড হচ্ছে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব। তো ওই জায়গায় যাতে সুন্দরভাবে একটা হাইপ তৈরি হয়, এই জন্য আগে ছবি সরানোর নির্দেশ, এরপরে আসবে রাষ্ট্রপতিকে নিজেকে সরানোর নির্দেশ। নিজেকে শুধু সরালে হবে? এসালমের এই কর্মচারী, এসালম গ্রুপ বাংলাদেশ ধ্বংস করেছে, হাসিনার কেশিয়ার ছিল, নানান অভিযোগে। এই চুপ্পুকে গ্রেপ্তার করতে হবে। হ্যাঁ, রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি মর্যাদা নিয়েই তিনি ডিভিশন পাবেন বা গ্রেপ্তার হবেন, কিন্তু তাকে গ্রেপ্তার করা উচিত বলে আমরা মনে করি। মানব জমিন পত্রিকায় রাষ্ট্রপতির যে ছবি সরানো হলো বিদেশি মিশনগুলো থেকে, তা নিয়ে একটা প্রতিক্রিয়া ছাপা হয়েছে। এটি মতিউর রহমান চৌধুরী স্বয়ং লিখেছেন। এই লেখার লাস্ট অংশটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। তিনি বলছেন, নির্বাচনকে সামনে রেখে এই ধরনের পরিস্থিতি রাজনীতিকে জটিল করে তুলবে। খেয়াল করেন, ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাও প্রবল সদরে অন্দরে। ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টাও প্রবল সদরে এবং অন্দরে। অপ্রত্যাশিত কিছু ঘটনাও ঘটে যেতে পারে, অপ্রত্যাশিত কিছু ঘটনাও ঘটে যেতে পারে। দর্শক, এই ঘটনাটা আপাতত মনে হচ্ছে যে ছবি সরানো এমন কি বিশেষ? অবশ্যই বিশেষ কিছু। কারণ এখন সাংবিধানিকভাবে রাষ্ট্রপতির তেমন কোনো ক্ষমতা নেই, আগেও ছিল না। সবকিছুই প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী পদে যিনি থাকেন তার সুপারিশ ক্রমে রাষ্ট্রপতি সেখানে স্বাক্ষর করবেন, এইটুকুই। এর বেশি তার কিছুই করার নেই সাংবিধানিকভাবে। এখন যা রাষ্ট্রপতির ক্ষমতা একেবারেই সীমিত,
ওই যে মাজার জিয়ারত করা আর ব্যক্তিগতভাবে চিকিৎসার জন্য বিদেশ যাওয়া ছাড়া তেমন কোনো কর্মকাণ্ড রাষ্ট্রপতির নেই। কিন্তু ইতিমধ্যে শুধু ছবি সরানোর না, গতকালকে মৌখিকভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় লিখিত কোনো অর্ডার দেওয়ার সাহস পায়নি, তারা মৌখিকভাবে সব মিশনগুলো থেকে বাসা বাড়ি যা আছে রাষ্ট্রপতির কোনো ছবি থাকতে পারবে না। এর আগের ঘটনা ছিল এই যে রাষ্ট্রপতি চিকিৎসার জন্য চেক আপে বাইরে যেতে চেয়েছিল, কিন্তু তাকে বলা হয়েছে আপাতত না যাওয়ার জন্য। বলা হয়েছে যে এই মুহূর্তে বিদেশে যাওয়ার পরিকল্পনা না করাই ভালো। প্রেসিডেন্ট বিদেশে গেলে এক সাংবিধানিক সংকটে পড়বে। কি হবে যদি তিনি না ফেরেন বা তিনি কোথাও রাজনৈতিক অ্যাসাইলাম চেয়ে বসেন, তাহলে তার বর্তমানে দায়িত্ব নেবেন স্পিকার। কিন্তু স্পিকার নিজেই পদত্যাগ করেছেন, আর ডেপুটি স্পিকার রয়েছেন কারাগারে। ফলে বিশাল একটা সাংবিধানিক সংকট বা শূন্যতা, যে কারণে কিন্তু বিএনপি চুপচাপ আছে। বিএনপির হলো যে নির্বাচনটা হয়ে গেলে এমনিতেই পার্লামেন্ট তখন প্রেসিডেন্ট নির্বাচন করবে, শাহাবুদ্দিন বাদ পড়বে। কিন্তু এখন প্রেসিডেন্টকে সরাতে চান না। তার বিপরীতে জুলাই আন্দোলনের একটা অংশ চায় যে শাহাবুদ্দিনকে অপসারিত করা হোক। এই জন্য বঙ্গভবন ঘেরাও সহ অনেক কর্মসূচি হয়েছে, কিন্তু বিএনপি সহ বেশ কিছু রাজনৈতিক দল এই ব্যাপারে অনড় ভূমিকা থাকাতে সেই আন্দোলন সফল হয়। যে এর মধ্যে কি হইতে পারে, ডেপুটি স্পিকার জেলখানায়, তাহলে রেফারেন্সের মাধ্যমে প্রধান বিচারপতি এই দায়িত্ব পেতে পারেন, কিন্তু সেটাও লম্বা প্রক্রিয়া। এসব কারণেই সম্ভবত প্রেসিডেন্ট শাহাবুদ্দিনকে বিদেশে যেতে দেওয়া হয়নি এবং ছবিও নামছে একই ধারা। দর্শক, আপনারা জানেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে অনেক চাপ দিয়েছিল শিক্ষার্থীরা পদত্যাগ করানোর জন্য, কিন্তু বিএনপি বা অনেক দলের চাপের কারণে রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করানো যাচ্ছিল না। অবশেষে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে বাংলাদেশ সহ বিশ্বের সকল কূটনৈতিকদের অফিস থেকে। দর্শক, অবশেষে কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছে যাচ্ছে সরকার, কেননা এবার সরাসরি রাষ্ট্রপতিকে পদত্যাগে বাধ্য করানো হবে। আগামী জাতীয় নির্বাচনের আগে নতুন নির্বাচনে যে বিজয়ী হবে, যে এমপি মন্ত্রীরা শপথ নিবে, এই রাষ্ট্রপতির কাছে শপথ নিবে না, এটাই কিন্তু এখন বাস্তব। দর্শক, এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।